গোটা যৌবন একাই কাটিয়েছি, এখন আবার হঠাৎ একলা লাগবে কেন আমার? তাহসান রোজাকে নিয়ে যা বললেন তসলিমা নাসরিন। তাহসান ও রোজার 4 মাসের পরিচয়। দুই পরিবারের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ওই রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রোজার চাচা মনা আহমেদ। তাদের বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে। খবর প্রকাশ্যে আসার পর থেকে তাদের এই সম্পর্ক ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করছেন নেটিজেনরা। কেউ প্রশংসা করছেন, আবার কেউ করছেন কটাক্ষ। ফেসবুকে অসংখ্য পোস্টে দেখা গেছে একটি কথা, তা হলো তাহসান জিতেছে। সেই পোস্টগুলোর 90% পুরুষের। তাহসান জিতেছে বিষয়টি নিয়ে কথা বলেছেন নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। তিনি ফেসবুকে লম্বা স্ট্যাটাসও দিয়েছেন। ফেসবুকে ছেয়ে গেছে তাহসান জিতেছে, তাহসান জিতেছে রবে। কেন তাহসান জিতেছে বুঝে পেলাম না। সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে, এর মধ্যে জেতাজেতির কি হলো? হেটারোদের সেক্সুয়ালদের বিপরীত লিঙ্গে আকর্ষণ থাকে। তারা জীবনের কোনো এক সময় পছন্দসই কাউকে পেলে তার সঙ্গে প্রেম করে, লিভ ইন করে বা বিয়ে করে। এ তো স্বাভাবিক। জিতলো কেন তাহলে তাহসান? আসলে যারা জিতেছে বলে চেঁচাচ্ছে, তারা চেঁচাচ্ছে কারণ তারা মনে করেছে তাহসান এক বাচ্চার বাবা হয়ে ডিভোর্সি হয়েও একটা কচি সুন্দরী ভার্জিন মেয়ে পেয়েছে। ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন আরও লিখেছেন, মর্তে বসে যত খুশি এবং যেভাবে খুশি নারী ভোগ করার পর স্বর্গে গিয়ে সঙ্গমের জন্য ভার্জিন হুর পেয়ে যাওয়াকে মুসলমানরা জিতে যাওয়ায় মনে করে। কিন্তু রোজা আহমেদ রক্তমাংসের মানুষ, হুর নয়, খুব সম্ভবত ভার্জিনও নয়। রাজকন্যার জীবন তার ছিল না। খুব স্ট্রাগল করেই দরিদ্রের বিরুদ্ধে সংগ্রাম করে একটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। স্ট্রাগল করার সময় নিজের লক্ষ্যে স্থির ছিল বলে, নিজের স্বপ্ন যে করেই হোক পূরণ করতে চেয়েছিল বলে পুরুষতান্ত্রিক নারী বিদ্বেষী সমাজ রোজাকে কম নিন্দে করেনি। তাহসান জিতেছে এনে সবাই উল্লাস করছে। নারী বিদ্বেষী সমাজে সব পুরুষই জেতে, তাদের হার নেই। হারতে হয় শুধু নারীকেই। কিন্তু আমি কি মনে করি মিথিলা বা রোজা হেরেছে? না, তারা একটু হারেনি। তারা স্বনির্ভর ও স্বাধীনতা উপভোগ করতে পারছে। নারী বিদ্বেষী সমাজে নারীর জিতে যাওয়ার প্রথম শর্তই এটি। তারা ভ্রুক্ষেপ করছে না কুৎসা বা নিন্দের। এ জিতে যাওয়ার দ্বিতীয় শর্ত। ভালো না লাগলে তারা তাদের সঙ্গীকে, সে প্রেমিক হোক সে স্বামী হোক, ত্যাগ করতে পারছে। তারা বাধ্য নয় তাদের সঙ্গে এক ছাদের তলায় বাস করতে। এর জিতে যাওয়ার তৃতীয় শর্ত। তাহসানকে যদি কখনো পছন্দ না হয় রোজার, তার স্বনির্ভরতায় তাকে সাহস যোগাবে তাহসানকে ত্যাগ করার। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জেতা কোনো চ্যালেঞ্জ নয়, নারীর জন্যই এই চ্যালেঞ্জ। দুই নারী চ্যালেঞ্জে জিতেছে। জয় তো নারী। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।